আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। সিরিয়া স্বাধীন হয়েছে। সিরিয়ার দেশের বিদ্রোহী যারা রয়েছে এবং ইসলামপন্থী যারা রয়েছে তারা দেশটিকে স্বাধীন করেছে। তবে এখন সবচেয়ে বড় ধরনের ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে গত 48 ঘন্টার ভিতরে। সিরিয়ার ভিতরে ইসরায়েল ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে হামলা করছে এবং যুক্তরাষ্ট্র এই হামলা করেই যাচ্ছে। এতে এখন সবচাইতে বড় ধরনের বিপাকে পড়ছে সিরিয়াবাসী। তাদের জন্য সবচাইতে বড় ধরনের বিপদ। এদিকে রাশিয়ার সাথে সিরিয়ার যে বাশার আল আসাদ, তার সাথে ভালো একটা সম্পর্ক ছিল। রাশিয়ার নৌঘাঁটি থেকে তাদের নৌযান চলে যাওয়ার পরেই এই হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা বিভিন্ন স্থাপনায় হামলা করে, অস্ত্রাগারে হামলা করে এবং গুরুত্বপূর্ণ সরকারি যেসব জায়গাগুলো রয়েছে সেখানেও তারা হামলা করেছে এবং নৌযানের উপরেও হামলা করেছে, যাতে করে যেন সিরিয়া ঘুরে যেন দাঁড়াতে না পারে এবং সিরিয়া যেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা যেন গ্রহণ না করতে পারে। এর জন্য ব্যাপকভাবে তারা হামলা চালিয়ে এভাবে মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ক্ষমতা তারা চালাচ্ছে এবং সিরিয়া বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে। এটা সবচাইতে উদ্বেগের এবং সবচাইতে নিরাপত্তার জন্য হুমকি সিরিয়ারবাসীর জন্য। দীর্ঘদিন পর্যন্ত একটি পরিবারের কাছে সিরিয়াবাসী ছিল বন্দী এবং তারা অত্যাচার নির্যাতনের শিকার ছিল। দেশ থেকে প্রায় ৩৫ লক্ষ মানুষ বিদেশে পাড়ি জমিয়েছিল পাশের রাষ্ট্র তুরস্কে। এখন বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারা স্বাধীনতার পরে ভেবেছিল যে শান্তি ফিরে আসবে, কিন্তু পাশের রাষ্ট্র ইসরায়েল কোনোভাবেই সেখানে শান্তি যেন প্রতিষ্ঠিত যেন না হয়, এর জন্য তারা নানান ধরনের তাণ্ডব সেখানে চালিয়ে যাচ্ছে। এর সাথে যুক্তরাষ্ট্র তো রয়েছে। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন সৌদি আরব, তুরস্ক সহ নানান আরব রাষ্ট্র। তবে নিন্দা জানালে হবে না, পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই বিদ্রোহীদেরকে আরও সহযোগিতা করতে হবে। তা না হলে কিন্তু সিরিয়াবাসীদের জন্য সবচেয়ে বড় ধরনের ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। সিরিয়া দখলও করে নিতে পারে এই ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলের যে ধরনের কর্মকাণ্ড তারা চালাচ্ছে তাতে খুবই বিপজ্জনক হয়ে পড়বে। তবে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা সবচেয়ে বড় ধরনের কঠিন এবং এটি বিদ্রোহীদেরকে অবশ্যই দেশের মানুষের জন্য, জনগণের জন্য তাদেরকে রক্ষা করতে হবে। তবে জানি না আল্লাহ তাআলা কি সিরিয়ার কপালে রেখেছে। তবে আল্লাহ তাআলার কাছে আশা করি যে তিনি যেন সিরিয়াবাসীদের শান্তি ফিরিয়ে দেন এবং তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, এটি আমাদের আশা।